আমরা দেখতে পাচ্ছি ঐক্যমত্য কমিশনের যে আলোচনা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তাদেরও কার্যত ভূমিকা নাই। তারা গা ছাড়া ভাব, লাগাম ছাড়া ভাব ছেড়ে দিচ্ছে হাউজে, ঐক্যমত্য তৈরি হচ্ছে না। কিন্তু কিছু কিছু মৌলিক সংস্কার প্রশ্নে আমাদেরকে একটা ঐক্যমত্যে পৌঁছাতে হবে। একটা আনন্দ ভালোবাসার এই অভ্যুত্থানের পরে তাদেরকে দায়িত্ব দিয়েছিল 11 মাসে। যদি আপনি বলেন যে 10-এর মধ্যে তাদেরকে কত দেবেন, আমি 4-5 দেবো তাদেরকে। 4-5 দিতেও কষ্ট হয়, তারা ওইভাবে উত্তরণ ঘটাতে পারেন নাই। কাজে আপনাদের সংযোগ আছে, নেটওয়ার্ক আছে, অ্যাক্সেস আছে, এখনো সরকারের সাথে কথা বলে অন্তত যেই যেই জায়গাগুলোতে পরিবর্তনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি আমরা সেই কাজটি করতে চাই। এবং আজকের এই গণতন্ত্র মঞ্চের প্রোগ্রাম, এই মঞ্চের পেছনে আসলে এই মঞ্চকে সংগঠিত করার পেছনে যে ব্যক্তিটি ভূমিকা রেখেছে, অনেকদিন পরে গণতন্ত্র মঞ্চের প্রোগ্রাম এসেছি, সেই কারণে আমি জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করছি। কারণ তার ওই গণস্বাস্থ্যের ওইখানে মাছ ভর্তা, ডাল, ভাজি টাজি খাওয়ার ব্যবস্থা করেছে, আমাদের আলোচনার ব্যবস্থা করেছে। ওইখান থেকেই গণতন্ত্র মঞ্চ এই বাংলাদেশের সংকটপূর্ণ রাজনীতির সময় বিএনপি যখন রাজপথে ওইভাবে উত্তাপ ছড়াতে পারছে না, গণতন্ত্র মঞ্চের সীমিত সামর্থ্য নিয়ে গণতন্ত্র মঞ্চ আমরা রাজপথে উত্তাপ ছড়িয়েছি এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করে। আমি মনে করি এখন যে যতটুকু পারি আমরা যে অনেকদিন ধরে একটা ভারসাম্যপূর্ণ সংসদের কথা বলছি, প্রধানমন্ত্রীর স্বৈরতান্ত্রিক এককেন্দ্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের 70 নম্বর অনুচ্ছেদের সংশোধন সহ বিভিন্ন পরিবর্তনের কথা বলছি, আজকে সময় এসেছে এই পরিবর্তন বাস্তবায়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার। দুঃখ লাগে, কষ্ট লাগে। 11 মাসেও ডক্টর ইউনূসের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, এই উপদেষ্টা পরিষদের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, শুধুমাত্র বিএনপি জামাতকে প্রশাসনের বিভিন্ন পদে পুনর্বহাল ছাড়া আর কোনো কার্যকর পরিবর্তন হয় নাই গত 11 মাসে। এইটা তো আমাদের প্রত্যাশা ছিল না। আজকে হসপিটালগুলোতে যান, ঢাকা মেডিকেল সহ জেলা হসপিটালগুলোতে আগের চেয়ে মানুষের সেবা পেতে চিকিৎসার ব্যবস্থার পরিবর্তন হয়েছে। এই ব্যবস্থার তো আমরা পরিবর্তন চেয়েছিলাম। তো এই কারণে আজকে যে গণতান্ত্রিক উত্তরণের পথের কথা বলা হচ্ছে, আগামীতে নির্বাচন হবে।